শঙ্কা, অনেক ধরনের ভয় ভীতি পর আমরা একটা নির্বাচনে গেলাম। ডক্টর ইউনূস স্যারের সম্পর্কেও যথেষ্ট অপপ্রচার হয়েছে, দেশের বাইরের থেকে এসে দেশের ভিতর থেকে হয়েছে। জুলাই আন্দোলনকে যারা সাপোর্ট করে নাই তাদের পক্ষ থেকে হয়েছে, তার ব্যাপারে, তার সরকারের ব্যাপারে। আমাদের সেনাবাহিনীকে জড়িয়ে যথেষ্ট অপপ্রচার হয়েছে। আমাদের যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, তার ব্যক্তিগতভাবে তাকে আঘাত করে অনেকে অনেক ধরনের কথা বলেছে। সকল কিছুকে আপনার পিছনে ঠেলে আমরা দেশবাসীকে সাথে নিয়ে একটা নির্বাচন করতে সক্ষম হয়েছে। সেই জন্য বাংলাদেশের জনগণের এই যে একটা অভিপ্রায়, জনগণের যে আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে, নির্বাচনটা হয়েছে প্রথমত, 1 নম্বর। 2 নম্বর হলো, বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটা দেশ হিসেবে এখানে নির্বাচনে কিছু না কিছু ঘটনা ঘটাটা অস্বাভাবিক নয়, যদিও সেটা প্রত্যাশিত নয়। আমরা সেটা আশা করি না, তারপরে কিছু ঘটনা ঘটে। সবচেয়ে বড় কথা হলো যে এই নির্বাচনে এমন কোনো সহিংস ঘটনা ঘটেনি যার মাধ্যমে কোনো মানুষের হত্যাকাণ্ড হয়েছে, যেটা ইতিপূর্বেকার নির্বাচনগুলোতে হয়েছে, 1 নম্বর। 2 নম্বর হলো যে কোনো ভোট কেন্দ্র সম্পূর্ণরূপে বেদখল হয়ে গেছে এবং সেখানে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে জালভোট পড়েছে, এমন কোনো ঘটনা ঘটেনি। তবে হ্যাঁ, কোনো কোনো কেন্দ্রে অন্যায়ভাবে ভোট কেন্দ্র দখল করার জন্য কোনো না কোনো অপশক্তির চেষ্টা করেছে। সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় এবং আমাদের দেশবাসীর সহযোগিতায় সেই প্রচেষ্টা তাদের সার্থক হয়নি, ভোট হয়েছে। এবং 300 সিটের মধ্যে 2-3টা বাদ দিয়ে সবগুলোতে ভোট হয়েছে। একজন প্রার্থী অপ্রত্যাশিতভাবে, অনাকাঙ্ক্ষিতভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, আমরা সেটা তীব্র নিন্দা জানাই। এবং নতুন সরকার যারা আসবেন তাদেরকে অনুরোধ করব এটা নিয়ে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিদেরকে শাস্তি দিবেন। আর 1-2টা সিট বিভিন্ন কারণে রেজাল্ট হচ্ছে না, দেয়নি, সেটা নির্বাচন কমিশন এবং দেশের আইন অনুযায়ী যা করার সেটা তারা করবে, সে প্রত্যাশা আমরা রাখি। এখন হলো যে 11 দলীয় জোট যে আজকে আন্দোলনে নামার জন্য যে তারা যে একটা আলটিমেটাম দিচ্ছে, এটা অস্বাভাবিক নয়। কারণ এখানে অনেকগুলো সিট অনিয়ম হয়েছে। আমি নিজেও প্রার্থী ছিলাম, পরে প্রার্থী থেকে প্রত্যাহার করেছি আমি, আপনি জানেন। তো পরবর্তী সময়ে যেটা দেখেছি যে অনেকগুলো কেন্দ্রের রেজাল্ট শিটের মধ্যে যে ঘষামাজা হয়েছে এবং সময় যা লাগার কথা তার চেয়ে দ্বিগুণ তিনগুণ সময় লেগেছে। একটা ভোট কেন্দ্রে যেখান থেকে রেজাল্ট শিটটা তৈরি হচ্ছে, এটা আমাদের হাবিব ভাই অভিজ্ঞ মানুষ, তিনি আর আমি একসাথে আগেও টকশো করেছি টেলিভিশন চ্যানেলে। উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি, উনি নির্বাচনে তার অভিজ্ঞতা অনেক বেশি আছে। আমরা সেনাবাহিনী অফিসার হিসেবে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট ছিলাম, নির্বাচন পরিচালনা করার সরাসরি না হলেও নির্বাচনের মধ্যে নিরাপত্তা দেওয়ার জন্য আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। আমি নিজেও চাকরি জীবনে বহুবার, সে অভিজ্ঞতা আমাদের আছে। কিন্তু এবার যে অনেকগুলো কেন্দ্রে, শত শত কেন্দ্রে আমি বলবো যে অপ্রত্যাশিত ভাবে যে সময় লাগার কথা, একটা ভোট কেন্দ্রে ভোটার কতজন থাকে, গড়ে দেখা যাবে যে 3, 4, 5 হাজার, কোনো কোনো ক্ষেত্রে 6 হাজার একটা ভোট কেন্দ্রে থাকে, 3-4টা বুথ থাকে। তাহলে যে কর্মকর্তারা, যে এজেন্টের মাধ্যমে এগুলা গণনা হয়, তাহলে 3-4 ঘন্টার মধ্যে সেটা গণনা শেষ হওয়ার কথা। সেখানে রাত গড়িয়ে, দুপুর রাত গড়িয়ে মানে মর্নিং হয়ে যাচ্ছে, তার রেজাল্ট দিতে পারছে না। কেন? সমস্যা কি? কেন তারা দিতে পারছে না? এগুলো মানুষের মধ্যে সংখ্যা তৈরি করেছে। এবং পরবর্তী সময় আমরা দেখলাম, একবার একটা তথ্য দিল, কিছুক্ষণ পরে পরিবর্তন করতে ভিন্ন তথ্য দিচ্ছে। এরকম অসংখ্য ঘটনা মানুষের মধ্যে সংশয় তৈরি করেছে, যেটা এখন বিরোধী দল যারা হতে যাচ্ছে, 11 দলীয় জোট, জামাত ইত্যাদি, তারা দাবি করেছে 30-40টা সিটের পুনর্গণনা করার জন্য। এবং আমি দাবি রাখছি, আমি দাবি করছি, দেশের একজন সাধারণ নাগরিক হিসেবেও ভোট গণনাকে 3বার করলেও কোনো অসুবিধা হওয়ার কথা নয়। করবে, অসুবিধা কি?
হাবিব এখানে নির্বাচন করেছে, তিনি যে দাবি করে যে আমার নির্বাচন কেন্দ্রে এগুলো তো আবার পুনর্গণনা হোক, সমস্যা কি? ডকুমেন্ট তো নির্বাচন কমিশনের কাছে আছে। আর ওই টিম বাদ দিয়ে অন্য কোনো একটা টিমকে দিয়ে তারা যদি এখন পুনর্গণনা করে, এটা আইনের কোনো ব্যত্যয় ঘটনা, এটা নির্বাচন কমিশনের ক্ষমতাধীন এবং তাদের আয়ত্তাধীন, তারা করতে পারে। আমি দাবি করছি, এটা জামাত বলুক বা না বলুক, যেহেতু বিরোধী দলের যারা ক্যান্ডিডেট তাদের যেহেতু এখানে একটা দাবি উঠেছে, তারা সেখানে যুক্তি দিচ্ছে, তথ্য দিচ্ছে, সুতরাং সেই তথ্যগুলোর ফেভারে গিয়ে এই গণনা করলেও সরকার যারা গঠন করতে যাচ্ছেন জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন, তাকে আমি অভিনন্দন জানাই, বিএনপিকে অভিনন্দন জানাই। এখানে যদি 30টা সিট, কথা বলছি, জাস্ট অ্যান এক্সাম্পল, 30টা 40টা 50টা সিট চলে গেলেও কিন্তু বিএনপি সরকারের কোনো নড়বড় হবে, কিন্তু তারা নিরঙ্কুশ বিজয় পেয়েছে। তো সুতরাং এখানে আমি আশা করব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার যারা গঠিত হতে যাচ্ছে, তার জনাব তারেক রহমানের প্রতি সম্মান রেখে বলছি, তিনি সিদ্ধান্ত দেবেন যে পুনর্গণনা হোক, প্রমাণিত হোক। দেশের মানুষের মধ্যে যে শঙ্কা, যে মানুষের মধ্যে সন্দেহ, সেটা সুরাহা হোক। তাহলে হবেই সরকারের যে একটা একচ্ছত্র সার্বভৌম ক্ষমতা ব্যবহার করার যে ক্রেডিবিলিটি, এটা অনেকখানি শক্তিশালী হবে। সুতরাং এই দাবির পক্ষ নিয়ে আমি বলবো, যেটা পুনর্গণনা করা হোক এবং ট্রান্সপারেন্টলি করা হোক, যাতে করে মানুষের মধ্যে যেই আশঙ্কাটা আছে, ভয়টা আছে, সেটা কেটে যাক। তাহলে সরকার পরিচালনায় তাদের স্টার তার বাড়বে। ধন্যবাদ।